সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির টহল জোরদার। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সীমান্ত এলাকায় ভারতের অপতৎপরতা পুশিং রুখে দিতে সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার ৯০ কিলোমিটার জুড়ে ১৯টি বিওপির সদস্যদের টহল জোরদার করা হয়েছে। ১২টি উপজেলা নিয়ে হাওড়া জেলার সুনামগঞ্জের অবস্থান হলেও ৬টি উপজেলার সঙ্গে ভারতের ৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৮৯ কিলোমিটার স্থলসীমা ও ১ কিলোমিটার জলসীমা রয়েছে। এই জেলার সীমান্ত এলাকাগুলো অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকা। ফলে সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ডের সদস্যরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর পুশিং ঠেকাতে সীমান্তের মানুষদের সচেতন করতে গত ৫ই জুন ২০২৬ শনিবার রাত থেকে সারা দেশের সীমান্ত এলাকার ন্যায় এই জেলার সীমান্তে মাইকিং করে প্রচারণা অব্যাহত রেখেছেন বিজিবির সদস্যরা। এদিকে বিজিবির সদস্যদের পাশাপাশি আনসার সদস্য এবং সীমান্ত এলাকার মানুষদের সাথে নিয়ে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন সীমান্ত বাহিনী বিজিবির সদস্যরা। তবে ১০ জুন বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের ৬টি উপজেলার সীমান্তে সতর্ক অবস্থা জারি থাকার কারণে ভারতের বিএসএফ সদস্য দ্বারা কোন নারী ও শিশু পুশিং ঠেলে পাঠাতে পারেন। বিশেষ করে ভারতীয় বিএসএফ এর সদস্যরা রাতের আধারে সীমান্তে নারী ও শিশু পুশিং ঠেকাতে সীমান্তে ২৮ বর্ডার গার্ড বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এই জেলা দুর্গম হওয়াতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর পুশিং ঠেকাতে সীমান্ত জুড়ে সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আনসার বাহিনীর সদস্য সহ এলাকার মানুষজনের সর্বাত্মক সহযোগিতা ও সতর্কতার কারণে এখনো জেলার ৯০ কিলোমিটার সীমান্তের কোথাও কোন শিশু কিংবা নারী পুশিং করার সাহস দেখাতে পারেন। ভারত সরকার কর্তৃক বা প্রশাসন কর্তৃক ভারতীয় অবৈধ নাগরিক বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ বা পুশিং করার চেষ্টা করতেছে। বিধায় আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবির সমন্বয়ে পুশিং প্রতিরোধ কল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। পুশিংয়ের ব্যাপারে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রচারে ২৮ লীগ লাহোরগড় বিএপি। ধন্যবাদ। লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা কঠোর নজরদারি ও টহল থাকা নিকটস্থ বিজিবি ক্যাম্পকে। সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা। সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা কঠোর নজরদারি ও টহলে নিয়োজিত রয়েছে। লক্ষিত হলে অনুগ্রহ করে দ্রুত আমাদের অথবা নিয়োজিতা একান্তভাবে ক্রমে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। সম্মানিত, অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে ও টহলে নিয়োজিত রয়েছে। আপনাদের আশপাশে এ ধরনের কোনো ঘটনা পরিলক্ষিত হলে অনুগ্রহ করে দ্রুত আমাদের অথবা নিকটস্থ বিজিবি ক্যাম্পকে। যে লাইট হাতে আমরা পাহারা দিচ্ছি, বিডিআরকে যথাযথভাবে হেল্প করব আমাদের যতটুকু সম্ভব। আর মনে করেন এদিক দিয়ে কোনোদিন পুশিং হয় না, আর কোনোদিন হবেও না। আর যদি হয় তা আমরা সাথে সাথে বিজিবিকে খবর দিব। আর বিজিবি ২৪ ঘন্টায় টহলে আছে আমাদের এলাকায়। ২৪ ঘন্টায় কোনো সময় বাদ নাই, ১ সেকেন্ডের লাগে খালি নাই, ২৪ ঘন্টায় আছে। আমার চিনাকান্দি শিলডুয়ার এটা বর্ডার, এখানে প্রায় ১৯০০ না কত কিলোমিটার আছে জানি। তো এদিক দিয়ে কোনো পুশিংয়ের ২৮ ব্যাটালিয়নে কোনো পুশিং হয় নাই ভারত থেকে।
বিজিবি প্রায় সময় অনেক জায়গায় আমাদের সীমান্ত এলাকায় প্রতিদিনই টোল কড়াভাবে দিচ্ছে, প্লাস আমরাও সহযোগিতা করছি যাতে ভারতীয় নাগরিক আমরা বাংলাদেশে প্রবেশ না করতে পারে। আমরাও সহযোগিতা করছি 24 ঘন্টা, এবং কি প্লাস বিজিবিও 24 ঘন্টা টোল দিচ্ছে।